বৌদ্ধ ধর্মকে নিয়ে অনেক কিছু বলা হয় যে বৌদ্ধ ধর্ম খুব এগালিটেরিয়ান, সাম্যবাদী, নারীবাদী এবং আহ, ইত্যাদি ইত্যাদি। তো বৌদ্ধ ধর্মের গোড়ার দিকের ইতিহাসটা যদি বলেন, কি আদৌ কি এরকম? আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে বৌদ্ধ ধর্মের শুরুটা তো হয় পূর্ব ভারতে, মগধ কে কেন্দ্র করে। তো পূর্ব ভারতের এই বৌদ্ধ এবং বাদবাকি যে শ্রমণ পরম্পরাগুলো, এগুলোর উত্থানের আগে কি ছিল সংস্কৃতি বা ধর্ম বা যাকে আমরা রিলিজিয়ন বলি, কি ধরনের ছিল? এটা যদি একটু বলেন। এটা এটা তো খুব সংক্ষেপে বলা যাবে না, কিন্তু এটা বিশাল পরিসর। উম, কিন্তু আমি খুব বৌদ্ধ এবং শ্রমণের যে মোটামুটি বোধহয় তিনটে তিনটে শ্রমণ ধারা খুব ভালোভাবে পরিচিত, যাদের সম্বন্ধে বেশি মোটামুটি চর্চা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে বৌদ্ধ, আর একটা হচ্ছে জৈন। জৈনরা হয়তো আরো পুরনো বৌদ্ধদের থেকে, আর অজীবিক। আম, এবং একটা সময় এরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল। জৈনদের একটা বড় প্রভাব ক্ষেত্র হচ্ছে দক্ষিণ বিহার। এখন এখন যেটা বিহার বলা হয়, তখনকার দিনের কোশল। আম, এবং এদের একটা জায়গা ছিল। আমরা যতদূর জানি এদের প্রভাব পশ্চিমবঙ্গ অব্দি ছিল। জৈনদের প্রভাব পুরো পশ্চিমবঙ্গেই একটা সময় হয়তো জৈনদের বেশ বড় রকমের প্রভাব ছিল। এবং সেটা হয়তো বৌদ্ধদেরও আগে। বৌদ্ধরা কিছুটা পরিমাণে জৈনদেরকে কিছু পিছু হটা করে দেন, বা খানিকটা পশ্চাৎপসরণ করতে বাধ্য করেন। অর্থাৎ জৈনরা রাষ্ট্রীয় সমর্থন যেটা, সেটা হয়তো কম পেয়েছেন বৌদ্ধদের থেকে। অন্তত পূর্ব দিকে বৌদ্ধরা বেশি আহ, উঠে পড়েন আর কি, বিশেষ করে মগধের সঙ্গে যখন তারা হাত মেলান। আহ, বৌদ্ধদের প্রথম দিক কি ছিল বলা মুশকিল, কারণ একেবারে সমসাময়িক বুদ্ধের সমসাময়িক লেখক আহ, বলা হয় যে তার তার লেখাগুলো সংগ্রহ করে পরবর্তীকালে আছে, কিন্তু আহ, সবচেয়ে পুরনো যেগুলো সেগুলো অনেক পরে লেখা। অর্থাৎ তার মধ্যে দুটো দু রকমের দিকই আছে। অর্থাৎ কেউ কেউ বলবেন যে যে না, এগুলো বুদ্ধের কথা নয়, এগুলো বুদ্ধের নামে চালানো হয়েছে পরবর্তীকালে সমস্ত আহ, অর্থাৎ পাজি আহ, ব্রাহ্মণ কিংবা অন্য গোষ্ঠীর লোকজন তারা এগুলো ঢুকিয়েছেন তাদের মতামত। আবার আরেক দল বলবেন যে না, এরা বুদ্ধের কথাকে কেন পরিবর্তিত করবেন, ইত্যাদি ইত্যাদি। আহ, এবং তাদের মধ্যে তো সবসময় চিন্তা ছিল যে ব্রহ্মণ্য ধর্মের সঙ্গে তাদের কিছুটা পার্থক্য রক্ষা করতে হবে ইত্যাদি। তবে একদম প্রথম দিককার যে লেখাগুলো সেগুলো সংস্কৃত বেশিরভাগ, কারণ তারা বেশিরভাগ আসছেন সেই সময় কাছাকাছি। বোঝা যায় যে সংস্কৃত চর্চার যে ব্রহ্মণ্য ধর্ম বা সনাতন ধর্মের যে অংশ থেকে তারা উত্থান করেছেন, তাদের সমস্ত কিছুই তার মধ্যে ছিল। সেইখান থেকে যদি যদি সেটা আমরা বিশ্বাস করি যে বুদ্ধ এই কথাগুলো বলেছেন, তাহলে তারা খুব আধুনিক ভাষায় প্রগতিশীল বা আধুনিক নন। কারণ এমন আমি আমি বোধহয় আগেও বলেছি যে আমার আমার কাছে কয়েকটা জিনিস অত্যন্ত লাগতো যখন আমি পড়েছি প্রথম। যে একদিকে বৌদ্ধদের মধ্যে নারীর দেহ নিয়ে একটা বেশি সচেতনতা ছিল। অর্থাৎ সেটাকে লুকিয়ে রাখতে হবে বা আবরিত রাখতে হবে, অথবা আহ, মানুষের দৃষ্টি চোখের বাইরে থাকতে হবে। অর্থাৎ নারীর দেহ প্রকাশিত হয়ে পড়াটা এক ধরনের এক ধরনের পাপ বা অন্যায় বা ইত্যাদি। এবং যে প্রথম আমি শুনলে হাসি পাবে হয়তো, কিন্তু উম, যে প্রথম ইঙ্গিত যে স্নানের সময়ও একজন, তবে এটা এটা বলা হচ্ছে যে শ্রমণীদের জন্য, থেরিদের জন্য, যে তারা যখন স্নান করবেন তখনও তাদের কণ্ঠ প্রতিপচ্ছদা, অর্থাৎ গলা থেকে আরম্ভ করে উম, বুকের নিম্ন অবধি, অর্থাৎ যেখানে স্তন যেন দৃষ্টিতে না আসে, স্তনের আকার যেন বোঝা না যায়। স্নান করার সময় সেটা তাদের রক্ষা করতে হবে। কাজে পোশাক পরে স্নান করা বা আবরণ দিয়ে স্নান করা এটা এটা বেশ উম, বেশ অদ্ভুত জিনিস। কিন্তু সেখানে তার একটা ইঙ্গিত আসে, এবং তারা বলছেন যে বাইরেও যখন তারা যাবেন তখন তাদেরকে খেয়াল রাখতে হবে যে তারা যেন ধ্যানে রাখেন যে তারা, অর্থাৎ বাইরে যে কলুষিত
চর্চা হয়, অর্থাৎ যে ধরনের ইমোরাল কাজকর্ম চলে আহ, জনসমক্ষে, সেটার থেকে যে তারা আলাদা, এটা তারা যে পৃথক, এটা তাদেরকে বোঝাতে হবে, তারা সবসময় সচেতন থাকবে। অর্থাৎ এই যে দৃষ্টিভঙ্গি, যে অর্থাৎ তখনকার দিনে তার মানে পাবলিক প্লেস, জনসমক্ষে যখন নারীরা বেরোতেন, তাদের যে আচার আচরণ, তাদের যে পোশাক আশাক ইত্যাদি, এইটা নীতিসঙ্গত না। এই যে দৃষ্টিভঙ্গি, তার মানে তাদের তো সেই সময়কার মানুষ কোনো প্রতিবাদ করছেন না, সেই সময় পুরুষরাও প্রতিবাদ করছেন না, সেই সময় নারীরাও প্রতিবাদ করছেন না, কোনো তাদের পক্ষে এটা স্বাভাবিক। কিন্তু প্রথম বৌদ্ধদের চোখে সেটা নীতিহীন কর্ম। কাজে এটা একটা একটা দিক, যে তাদের যে এখনকার দিনে যেভাবে বৌদ্ধদেরকে খুব লিবারাল বলা হয়, তারা তারা মোটেও তা ছিলেন না। এটা একদিক। এবং হয়তো তখনকার, তারা যেহেতু তাদের যে স্তর থেকে আসছেন, উচ্চ অভিজাত পরিবার থেকে আসছেন বেশিরভাগ ক্ষেত্রে, কাজে তাদের দৃষ্টিভঙ্গিটা হয়তো ওরকম ছিল। তাদের নারীদের তারা ঢাকাঢুকি দিয়ে রাখতেন, কাজে বা বাইরে বেরোতে দিতেন না। কাজে সেরকম একটা হয়তো দৃষ্টিভঙ্গি থেকে এটা সাধারণ সমাজের উপর তারা চাপিয়ে দিচ্ছেন। কিন্তু অভিজাতরা তাদের নিজেদের জন্য নিয়ম করেছিলেন, বৌদ্ধরা সেই নিয়মটাকে হয়তো সমাজের উপর চাপিয়ে দেবেন। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে বৌদ্ধদের মধ্যে, বৌদ্ধ লেখাগুলো, প্রথম দিককার লেখাগুলোর মধ্যে শ্রমণ এবং ভিক্ষু, ব্রাহ্মণ এবং শ্রমণ, এগুলো অনেক সময় প্রায় বদলা বদলি ব্যবহার হয়। কাজে এমন ভাবে ব্যবহার হচ্ছে যে বোঝা যাবে না যে কাকে উল্লেখ করছেন, কিভাবে পৃথক করছেন দুজনকে। কাজে সেটা হয়তো প্রথম দিক। আরেকটা দিক আছে যেটা হয়তো অনেকেই বলেন, অনেকে এটা বলেন যে বৌদ্ধ যখন বলছেন যে তিনি যখন পুনর্বার, যখন বা পুনর্বার নয়, বা মৈত্রেয় জাতক হিসেবে যখন তিনি আসবেন, পরবর্তী জন্ম, তার পরবর্তী চক্র বা সাইকেল, তখন তিনি ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বর্ণে জন্মগ্রহণ করবেন। অর্থাৎ বৌদ্ধরাও তখনও ভাবেননি যে বর্ণ আমি এখন বর্ণ এবং জাত হয়তো আলাদা এখনকার দিনে, কিন্তু বর্ণেরও যে বর্ণ বিলোপ হবে তা তারা ভাবেননি। এবং পুনরায় সদ্ধর্মের পরিচালনার জন্য তিনি আসবেন। এবং তার মধ্যে আর একটা দিক আছে যে 5,000 বছর বোধহয় প্রাথমিক এস্টিমেট, কিন্তু ওই নারীদের স্বাধীনতা বা নারীদের বেশি বাড়াবাড়ি ইত্যাদি হলে ওইটা 2,500 বছর হয়ে যাবে। এখন এটা হয়তো বুদ্ধ বলেছেন কিনা বলা, প্রমাণ করা খুব কঠিন, কিন্তু এটা আছে। কাজে এই দিক থেকে বলতে গেলে, এবং এবং আমরা আমরা জানি যে মোটামুটি বুদ্ধ চাননি যে নারীরা সঙ্গে প্রবেশ করুন, কারণ তার ভয় ছিল যে তাদের নষ্ট হয়ে যাবে। এবং বুদ্ধের অনেক অনেক মন্তব্য আছে, আমি সেখানে এখানে যাবো না, খুব কন্ট্রোভার্সিয়াল, যেখানে হয়তো যেগুলোকে এখন হয়তো নারী বিদ্বেষী বলা হবে আর কি। এটা আমার ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে সন্ন্যাস নেওয়াটা বা ওই সাংসারিক জীবনকে ত্যাগ করে দেওয়া বা স্ত্রী সঙ্গ না রাখা, এর মধ্যেও কি কোথাও নারী বিদ্বেষ লুকিয়ে আছে? যে শহরের মধ্যে থাকবে কিন্তু মানে সংসার করবে না। এটা যদি আমি উত্তর দিই আপনি আমাকে বিপদে ফেলবেন। না না, বলুন। কিন্তু বলুন, এটা সর্বত্র আছে। এটা সেটা এক জায়গায় নয়। আমি যতদূর জানি যে মাত্র দুটি, এবং আব্রাহামিক সম্প্রদায়ের মধ্যে দুটি শাখা এটাকে মানে না, একটি মাত্র শাখাই নিয়ে বেশি বেশি গোলমাল করেছে। কিন্তু একদিক থেকে দেখতে গেলে পৃথিবীর সমস্ত কোন ধর্মেই কিন্তু এটা এক ধরনের বিচ্যুতি। বেশিরভাগ ধর্মে কিন্তু নারী এবং পুরুষের বিচ্ছেদের কোনো জায়গা নেই। এর একটা বড় দিক, হয়তো আমি জটিল মনস্তাত্ত্বিক দিকে যাব না, যে তবে সেটা মতামতের উপর নির্ভর করছে। সেলিবেসির অনেক রকমের অর্থ আছে, কিন্তু নারী বিদ্বেষ বা নারীকে এড়িয়ে চলা বা নারীর ভূমিকা সম্বন্ধে অস্বস্তি এবং ঘৃণা বা ক্রোধ, এইটা খুব বেশি ধর্মে কিন্তু নেই। বেশিরভাগ ধর্মেই কিন্তু এটা খুব একটা গ্রহণযোগ্য না। এবং বৌদ্ধ ধর্মের একটা অদ্ভুত দিক হলো যে বৌদ্ধ ধর্মে হয়তো
হয়তো অন্য প্রভাব আছে বা ইত্যাদি এসেছে, বা সেই এটা, কারণ তারা কোত্থেকে এটা পেলেন সেটাও বলা খুব মুশকিল। এবং শ্রমণ মধ্যপ্রাচ্যের থেকে আপনি আগে একটা আলোচনায় বলেছিলেন যে মধ্যপ্রাচ্যের কিছু ইনফ্লুয়েন্স থেকে থাকতে পারে বৌদ্ধ ধর্মের মধ্যে। হ্যাঁ, এখন এগুলো এগুলো অনেক খানিকটা বিতর্কের বিষয় আছে, তবে বেশিরভাগ এটা এটা খুব সাধারণ নয়, এটা এটা বেশিরভাগ ধর্মের মধ্যে কিন্তু নেই, কিন্তু কিছু কিছু জায়গায় আছে। এবং সেটা হয়তো কিসের থেকে এসেছে সেটা বলা খুব মুশকিল। একটা হতে পারে যে আমি যেটা বলি সেটাও সম্পূর্ণ একটা এক ধরনের হাইপোথেসিস, যে অর্থাৎ ইজিপ্টে বা উম, তখনকার মিশরে, আম, আপনারা জানেন যে উম, যে ফারাওর যিনি প্রধান স্ত্রী, তিনি একজন দেবী, তিনি দেবী রূপে পরিগণিত হতেন। অর্থাৎ ফারাও হচ্ছেন পুরুষ দেবতা, এবং তার যে স্ত্রী, দেবতার যে স্ত্রী, তিনি হচ্ছেন ফারাওর প্রধান স্ত্রী। এবং তাদের সেরকম ভাবে তাদেরকে এমনকি তাদেরকে উপাসনাও করা হতো সেভাবে, অর্থাৎ সেই ধরনের আইডেন্টিফিকেশন ছিল। এমনটা হতে পারে যে প্রথম প্রথম যখন আব্রাহামিক ধর্মের আহ, দিকটা যখন প্রথম রূপ নেয়, তখন তারা এই মিশরের রানীদের ভূমিকা নিয়ে তাদের মধ্যে হয়তো একটা ক্ষোভ ছিল, এবং তাদের যে ধর্মীয় যে দেবী রূপে তাদের যে সমস্ত কাজকর্ম বা ইত্যাদি, হয়তো এই এই প্রথম ধর্ম প্রচারকরা বা প্রথম ধর্মীয় চিন্তা ভাবনা যারা করছিলেন, তাদের কাছে এটা খুব খুব আহ, একেবারেই অগ্রহণযোগ্য ছিল। এবং সেইখান থেকে এক ধরনের অর্থাৎ দেবীকে দেবতার থেকে বিচ্ছিন্ন করার যে প্রয়োজনীয়তা দেখা দেয় তাদের মনে, তাদের ধর্মীয় চিন্তার মনে, যে কারণে ওই সূত্রের পরবর্তী যারা এসেছেন তারা সবাই বলার চেষ্টা করেন যে প্রধান দেব একজন, তার কোনো সঙ্গিনী নাই, তার কোনো সঙ্গী। এইটা এইটা এখন যাদেরকে পেগান বলা হয় তাদের মধ্যে এসব ধরনের কোনো এই নিয়ে কোনো বিকার ছিল না, কিন্তু হয়তো এইটা হয়তো একটা রাজনৈতিক সূত্র। এমনকি আহ, সুমেরিয়ান বা মেসোপটেমিয়ান অঞ্চলেও হয়তো এটা নিয়ে একই ধরনের অভিজ্ঞতা থেকে থাকতে পারে। এবং অর্থাৎ এটা হচ্ছে মেয়েদেরকে ক্ষমতার কোনো ভাগ না দেওয়া, অর্থাৎ মেয়েরা যেন কোনো রকম ভাবে রাজনৈতিক বা ধর্মীয় জীবনে কোনো প্রভাব না ফেলতে পারে, কারণ কিছু কিছু মহিলার ভূমিকা হয়তো তাদের চোখে খুব ক্ষতিকারক ছিল। সত্যি ক্ষতিকারক ছিল কি না ছিল আমি বলতে পারবো না, কিন্তু হয়তো তাদের পক্ষে ক্ষতিকারক ছিল। এটা হয়তো একটা শুরু। ভারতবর্ষে বৌদ্ধদের মধ্যে এই জিনিসটা আসাটা খুব আশ্চর্যজনক, কারণ সনাতন আচ্ছা, ধর্মের এটা মধ্যে এটা কোথাও হতে পারে যে পূর্ব ভারতে যেহেতু মানে এই শাক্ত ধর্মের একটা ছিল, দেবী পুজোর একটা ট্র্যাডিশন ছিল, এবং পূর্ব ভারতেই যেহেতু বৌদ্ধ ধর্মের উত্থান হয়েছে, কোথাও না কোথাও সেখানকার যে প্রি এক্সিস্টিং যে ধর্মীয় ট্র্যাডিশন তার বিরুদ্ধে একটা বিদ্বেষ থেকে এটা হতে পারে। এটাও কি হতে সম্ভব? পারে, কিন্তু এটা এটা খুবই সম্ভব, কিন্তু ওই ওই যে প্রমাণ করা খুব কঠিন হবে, কারণ বৌদ্ধ ধর্মের আগের কোনো সাহিত্য নেই, এবং সেটা খুব আশ্চর্যজনক বিষয়। কোনো লিপি নেই, কোনো সাহিত্য নেই, কিছু নেই। কিছু কিছু ইঙ্গিত আছে বৌদ্ধ গ্রন্থগুলোর মধ্যে, যে হয়তো অশোক বা ইত্যাদি এরা এরা অনেক পুঁথি আহ, সরিয়ে ফেলেন আহ, জনগণের দৃষ্টি থেকে, যেটা হয়তো পরবর্তীকালে চার্চ যেমন করেছেন, অনেক 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 পুস্তক হারিয়ে গেছে, অনেক পুঁথি তাদের সঙ্গে হয়ে গেছে, আহ, যেখানে অর্থাৎ জনসমুখ থেকে সেগুলো মুছে গেছে, এবং পরবর্তীকালে অন্য জায়গা থেকে সেগুলো অনুবাদ করে করে আবার আনা হয়েছে। কাজে সেরকম একটা হয়েছে হয়তো, যার ফলে আমরা বলতে পারবো না যে কি হয়েছে আগে, কিন্তু সেটা একটা হতে পারে। যদিও বলা খুব মুশকিল, আমি এটা 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 খুব বিতর্কিত বিষয়, যে অর্থাৎ কিন্তু খুবই আশ্চর্যজনক। এবং তিনটে শ্রমণ ধারাই কিন্তু কিছুটা পরিমাণে এই সেলিবেসির পক্ষে। এবং সেটা কি কারণে হলো, যে তার আগে কোনো 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 ক্ষমতাসীন মহিলা বা দেবীকে ঘিরে যে মহিলাদের গুরুত্ব নিয়ে হয়তো একটা ধর্মীয় কাঠামো হয়তো ছিল, সেটা তাদের উপর অত্যাচার করেছে। কি অত্যাচার করেছে আমি বলা মুশকিল, অর্থাৎ তাদের কোথায় লেগেছে তাও বলা মুশকিল, আমি জানি না। কিন্তু তাদের একটা বিচ্ছিন্নকরণের একটা, অর্থাৎ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ নারীদের ধর্মীয় প্রভাব বা প্রাধান্য বা দেবীর প্রাধান্যকে ক্ষুণ্ণ করা, নিম্নে আনা, এটার একটা প্রচেষ্টা সবগুলোর মধ্যেই ছিল। এবং সেটা হয়তো বাইরের প্রভাব হতে পারে, আর তখন
আহ, অর্থাৎ মেসোপটেমিয়ার সঙ্গে বা ইত্যাদির সঙ্গে পারস্য এদের সঙ্গে আদান প্রদান ছিল। পারস্য সাম্রাজ্যের মধ্যেও জোরোস্ট্রিয়ান বা ইত্যাদির মধ্যে একই ধরনের চিন্তা ভাবনা আছে। কাজেই কে কার থেকে নিয়েছে বলা মুশকিল, কিন্তু ওই যে যেহেতু তার আগের গুলো সব মুছে গেছে, বৌদ্ধদের আগের সমস্ত লিটারেচার, সমস্ত টেক্সট নেই। এবং যেটা সবচেয়ে বেশি হয়তো সন্দেহজনক, যে অন্য সবারই একটা কন্টিনিউইটি আছে, অথচ এদের নাই। আহ, ভারতবর্ষে নাই। ভারতবর্ষে একটা বিশাল অন্ধকার যুগ। মানে রিটেন টেক্সট, মানে বৌদ্ধ ধর্মের উত্থানের আগে সেরকম পাওয়া যায় না, মানে এক্স্যাক্টলি কিছু নেই। 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 যা কিছু আছে সেটা হচ্ছে যে পরবর্তীকালে উদ্ধারকৃত, হয়তো প্রায় সমসাময়িক, যেমন সংস্কৃত ব্যাকরণ ইত্যাদি, কিন্তু সেগুলো 600, আনুমানিক হয়তো 600 কিংবা 700 এই সময়কার থেকে, কিন্তু প্রায় বেশিরভাগটাই নেই। এবং সেটা খুব আশ্চর্যজনক যে যাদের মধ্যে এতটা পরিমাণে লিপিবদ্ধ করার একটা প্রবণতা ছিল, তাদের হঠাৎ তারা লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন, তার আগে কোনো কিছু লিপিবদ্ধ করেন নাই। সেটা এটা হয়তো সবচেয়ে বেশি আশ্চর্যজনক। এবং এটা হয়তো খুব সম্ভবত, আমরা নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু খুব সম্ভবত একটা সচেতন প্রচেষ্টা ছিল আগেকার যে টেক্সট বা ধ্যান ধারণাগুলো খানিকটা পরিমাণে লুকিয়ে ফেলা বা মুছে দেওয়া। এটা সর্বত্র হয়েছে। ইউরোপে হয়েছে। ইউরোপের বহু পুঁথি হারিয়ে গেছে। এখন ওই খনন কার্য থেকে, পম্পেই থেকে বের করলো কি হারকিউলিয়ান থেকে বের করলো সেটা একটা বিষয়, কিন্তু বেশিরভাগই নেই। অর্থাৎ খ্রিস্টান চার্চের উত্থানের পর থেকে আগের গুলো বেশিরভাগ হারিয়ে গেছে। বহু পুঁথি, পুরনো গ্রিক আমলের বা ইত্যাদি রোমান আমলের অনেক টেক্সট কিন্তু উদ্ধার করতে হয়েছে মধ্যপ্রাচ্যের, যে অর্থাৎ আরবি বা অন্য অন্য ভার্সন, সেখান থেকে পুনরায় অনুবাদ করে বার করা হয়েছে।